ইউটিউব চ্যানেল আমরা রয়েছি আপনাদের বাংলা ব্যাকরণের একটি ক্লাসে। তো আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিতে চলছি। দেখুন, বেঙ্গলি যে বাংলা ব্যাকরণ রয়েছে, তো বেঙ্গলি ব্যাকরণে প্রিভিয়াস 13 বছরে, ঠিক আছে ভাই, প্রিভিয়াস 13 বছরে কি কি প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসেছিল সবগুলা ডিটেলস আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে, প্রিভিয়াস 13 বছরে কি কি বাংলা ব্যাকরণ আপনার পরীক্ষায় এসেছিল সবগুলো লাইভ আপনাদের ডাইরেক্ট কোয়েশ্চন পেপার আকারে আমরা দেখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই 13 বছরের প্রশ্ন যদি আপনি দেখে নিতে পারেন যে কি কি প্রশ্ন এসেছিল, তাহলে পরবর্তী সময়ে আপনি যে সিটেট এক্সাম দিতে চলেছেন এখানে আপনি 100% কনফার্ম নিজেকে আপনি নিজের প্রতি নিজে ভরসা রাখতে পারেন যে ইয়েস, পরবর্তী সময়ে যে বাংলা ব্যাকরণ আসবে এর মধ্য থেকে আসবে, তার বাইরে থেকে আসবে না। ঠিক আছে, কারণ 13 বছরের প্রশ্ন বুঝতে পারছেন তো ভাই, 13 বছরের টোটাল পেপার 1 পেপার 2 মিলে কতটা হলো? টোটাল 26টি। তার মাঝে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে, অনেকগুলো বাংলা ব্যাকরণ রয়েছে, সবগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সুতরাং সাথে থাকুন, শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখা যাক আমরা কতটুকু আজকের ক্লাসে শেষ করতে পারি কিনা না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে গাইডবুক আমার কাছে রয়েছে, গাইডবুকটা আমি হাতে নিয়েছি, এবং সেই গাইডবুক থেকে আপনাদের শুধুমাত্র গ্রামারগুলো আমি ডিসকাস করব আপনাদের জন্য। তো দেখুন প্রশ্নগুলো কী কী রয়েছে, সবগুলা প্রশ্ন আমরা শুধুমাত্র বেঙ্গলি গ্রামারের যেগুলো রয়েছে গ্রামারের প্রশ্নগুলো আজকে সলভ করব, এবং আপনারাও আমাদের সঙ্গে একটু সাহায্য করুন। তো দেখুন আজকের এই যে প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। এবং আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসটা যেহেতু আমরা শুরু করছি, ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে, সুতরাং আপনারা একটা কাগজ এবং কলম সাথে নিয়ে নিন। ঠিক আছে, আপনারা একটা কাগজ এবং কলম সাথে নিয়ে নিন। কেন নেবেন সেটা বলছি, কারণ এই যে প্রশ্ন আসছে এই প্রশ্নটা কিন্তু আপনার লেখার প্রয়োজন নেই। কথাটা বুঝবেন, এই যে প্রশ্নটা আসছে 114 নম্বরে, যে নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ, এই প্রশ্নটা আপনার কাগজে কলমে লেখার প্রয়োজন নেই। কারণ প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই? কারণ এই প্রশ্নটা পরবর্তী সময়ে আপনার পরীক্ষা নাও আসতে পারে। এই প্রশ্নটা না আসার চান্স আছে 90%। ঠিক আছে, এই প্রশ্নটা ডাইরেক্ট যে আপনার চলে আসবে এটা 90% না আসার চান্স। তো এবার কথা হচ্ছে, স্যার লিখবো কি, শিখবো কি, আর বুঝবো কি? ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন তৎপুরুষ সমাস, ঠিক আছে, তৎপুরুষ সমাস দেখতে পাচ্ছেন, আপনি কপিতে নোট ডাউন করে রাখুন সমাস, আপনি একটা কপিতে নোট ডাউন করে রাখুন সমাস, এবং তৎপুরুষ সমাসের কয়টি ভাগ আপনি লিখে রাখুন সমাস, তার নিচে লিখুন তৎপুরুষ সমাসের ভাগগুলি। অর্থাৎ কি, তৎপুরুষ সমাসের যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ কি করে আমরা তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারি, কোনটা আমাদের কর্ম তৎপুরুষ হয়, করণ তৎপুরুষ হয়, এই ধরনের রয়েছে, সবগুলো ডিটেলস আপনাকে জানতে হবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমাদের কনসেপ্টের ক্লাস রয়েছে, ওখানে আপনাকে দেখতে হবে, বা যে কোনো বাংলা গ্রামারের বই থেকে আপনি দেখতে পারেন। শুধুমাত্র আপনি আপাতত এটা কপিতে নোট ডাউন করে রাখুন যে স্যার আমার তো তৎপুরুষ সমাস আমার জানতে হবে, বা সমাস আমার শিখতে হবে। এই ধরনের টপিকগুলো খালি জাস্ট আপনি লিখে রাখুন। ঠিক আছে, তারপরে একটা মজার ব্যাপার আপনাদের দেখাবো, আগে আপনার টপিকগুলো লিখে রাখুন। তো দেখুন এখানে হচ্ছে কর্ম তৎপুরুষ, এখানে কারেক্ট আনসার হবে, কোনটি হবে কারেক্ট আনসার, কি মনে হয় আপনাদের? তো এখানে কারেক্ট আনসার হবে শিক্ষা গ্রহণ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখছি। পরবর্তী যে গ্রামারের প্রশ্ন এখানে দেখুন আছে কি, ভুলভুলাইয়া শব্দের অর্থ কি? ইয়েস, ভুলভুলাইয়া। তো এই যে শব্দের অর্থ বা শব্দার্থ, এগুলা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ কি, অনেক সময় যে শব্দার্থ বা শব্দের অর্থ যেগুলো, এগুলা কিন্তু আমরা অনেক সময় কি 100% এগুলো কিন্তু আমরা প্যাসেজে খুঁজে পাবো না। আপনি এই প্রশ্নগুলো কিন্তু প্যাসেজে খুঁজে পাবেন না, এগুলা কিছুটা অর্থ আপনাকে জানতে হবে। তাই বিশিষ্টার্থক যে শব্দগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে, এগুলির আপনাকে কিন্তু সেই যে শব্দের অর্থগুলো আপনাকে জানতে হবে। ঠিক কিছুটা আপনার মানে ভোকাবুলারি জ্ঞান আপনার থাকতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? কারেক্ট আনসার হবে 120-এর কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ গোলক ধাঁধা ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি প্রশ্নে কি বলেছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন। তো পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, গ্রামার কিন্তু সেই মাসে। কেন সেই মাসে আপনারা দেখতে পাবেন এইমাত্রই। এখানে দেখুন হরি ঘোষের গোয়াল, এই প্রবাদ বাক্যটির অর্থ কী? অর্থাৎ কি আপনার পরীক্ষায় কী আসছে? প্রবাদ প্রবচন। কবিতা নোট ডাউন করে রাখুন, যে আমি খাতাটা আপনাকে এইমাত্র নিতে বললাম, এখানে আপনি লিখে রাখুন যে প্রবাদ প্রবচন।
কারণ কি, কারণ প্রবাদ প্রবচন থেকে আপনাকে পয়েন্টগুলো আপনার জানতে হবে। এখানে এসেছে হরিঘোষের গোয়াল, আপনার কিন্তু নেক্সট যে এক্সাম দেবেন এখানে হরিঘোষের গোয়াল পরীক্ষায় আসবে, এই আশা আপনি করবেন না, এই আশাটা ছেড়ে দিন। আপনি তার রিলেটেড অন্য যে সকল প্রবাদ প্রবচন আছে এই সবগুলি আপনি একবার স্টাডি করুন। হরিঘোষের গোয়াল আসবে সেটা কোনো কথা নয় ভাই, নাও আসতে পারে, বারবার বলছি, কিন্তু প্রবাদ প্রবচন আসতে পারে, ঠিক আছে না? কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছে, আমি লাইভ দেখাচ্ছি আপনাদের। তো এটার কারেক্ট আনসার কী হবে বলুন তো? এটার কারেক্ট আনসার কী হবে? আমি কথা বলবো, কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট আনসার দেবেন, ঠিক আছে? তো এটা কারেক্ট আনসার কি? অকারণে হই হট্টগোলের জায়গায় ইজ দ্য রাইট আনসার। পরবর্তী যদি আমরা দেখি, পরবর্তীতে কোথায় রয়েছে, আমরা একটু স্লোতে যাব, তখন কি গ্রামারগুলো আমাদের চোখে পড়বে। ইয়েস, গ্রামার চোখে পড়লো। এবার দেখুন কি আসছে, বিপরীত শব্দ। কি বলেছে ভাই? অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কি? ইয়েস, অনাসক্ত। কী হবে অনাসক্ত শব্দের বিপরীত শব্দ? বিপরীত শব্দ তো আপনাদের জানা আছে ভাই, সেটার কি বলবো আপনাদের, বলুন। উদাসীন, উদ্ধুদ্ধ, উদ্ধত নাকি উৎসুক? কি হতে পারে কারেক্ট আনসার? 134। বিপরীত শব্দ অনাসক্ত, কি ব্যাপার? কারেক্ট আনসার হবে কি? উৎসুক। দেখুন বিপরীত শব্দ পরীক্ষায় আসবে, লিখে রাখুন কপিতে বিপরীত শব্দ, আপনাকে পড়তে হবে তো বিপরীত শব্দ থেকে ভাই। তারপর দেখুন ন্যস্তর্থক রূপ কোটি, মানে কি এই বাক্যটা সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে, এই বাক্যটা আপনার হাবুদকে আছে, অর্থাৎ কি বাক্যটা অস্তর্থক বাক্য আছে, অর্থাৎ হাবুদকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে আপনি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে উইদাউট চেঞ্জিং মিনিং। আপনি বাক্যটাকে নাবুদকে পরিবর্তন করবেন, কিন্তু মনে রাখবেন বাক্যের অর্থ যেন পরিবর্তন না হয়। সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে, কেউ কোনো ঈশ্বরকে ডাকছে না। এখানে প্রশ্নে বলেছে সবাই এক ঈশ্বরকে ডাকছে, আর এখানে বলছে কেউ কোনো ঈশ্বরকে ডাকছে না, এটা তো অর্থ পরিবর্তন হয়ে গেল। সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে না, এখানে বলছে সবাই এক ঈশ্বরকে ডাকছে, এখানে বলছে সব এক ঈশ্বরকে ডাকছে না, এটাও কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গেল। সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে, তা না, এখানে আবার অর্থটা চেঞ্জ। তো কারেক্ট আনসার কি? কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না। তো কেউ কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না, তার মানে সবাই এক ঈশ্বরকেই ডাকছে, তাই না? সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তো এইভাবে নাবুদক থেকে হাবুদক থেকে নাবুদকে আপনাকে করতে হবে। তারপর নেক্সট দেখি আমরা যে কোয়েশ্চন সেট রয়েছে, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের আনসার কি, এই দেখুন আনসার কি দেখে আমি কিন্তু আলোচনা করছি ভাই। তো তারপর দেখুন আপনাদের শুধুমাত্র অবগতির জন্য আমরা ক্লাসটা করছি যে কী ধরনের বাংলা ব্যাকরণ আপনার পরীক্ষায় আসবে, আপনাকে জানতে হবে কোন কোন ব্যাকরণগুলি, সেগুলি জানতে হবে। তারপর আমরা কনসেপ্ট ক্লাস আমাদের চলছে, তো এখান থেকে আপনারা দেখতে পারেন, ঠিক আছে ভাই? তাছাড়া যে কোনো বই থেকেও আপনারা পড়তে পারেন। তো এবার দেখুন পাথরের শবদেহ কোন অলঙ্কার? 111 নম্বর প্রশ্নে কি বলেছে? পাথরের শবদেহ এটা কোন অলঙ্কার? তো বাংলা ভাষায় ছন্দ এবং অলঙ্কার অতি গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টপিক, যে টপিক থেকে কিন্তু আপনার জানতেই হবে। তো এই ক্ষেত্রে বলুন তো আপনার পাথরের শবদেহ এটা আমাদের 111 নম্বর যেটা বললাম, এটা আমাদের কারেক্ট আনসার কী হবে? পাথরের শবদেহ এটা হবে রূপক অলঙ্কার, মানে রূপকের আড়ালে ব্যবহৃত হয়েছে, দ্যাট ইজ কল্ড রূপক অলঙ্কার। আমি এটা ডিটেলস আলোচনা করছি না, কারণ কি অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা শুধুমাত্র কোয়েশ্চন আনসারগুলো দেখব যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী এসেছিল। বুঝতে পারছেন 13 বছরের প্রশ্ন, কত সময় লাগবে জানি না। তারপর আচ্ছা এবার দেখুন 119 নম্বর প্রশ্ন, এটা আপনারা কমেন্ট করুন তো ভাই। এইমাত্র কিন্তু এই দেখুন এইমাত্র একটা কথা দেখুন, একটু আগে আমরা যেটা কোয়েশ্চন পেপার সলভ করেছিলাম এটা ছিল আমাদের পেপার 2। এইমাত্র যে কোয়েশ্চন পেপার একটা ন্যস্তর্থক বাক্য যেটা ছিল আমরা সলভ করলাম, ন্যস্তর্থক মানে নেগেটিভে পরিবর্তন করতাম বা করলাম, এটা আমাদের ছিল পেপার 2। কিন্তু এই যে কোয়েশ্চনটা হচ্ছে পেপার 1-এর, ঠিক আছে? পেপার 1-এর প্রশ্ন। তো এবার আপনি বলুন যে স্যার পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে কি আমাদের কি চেঞ্জ হচ্ছে? না, কোনো চেঞ্জ নেই ভাই। আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসে আমি বলি এবং আমি আপনাদের লাইভ দেখিয়ে দিতে চাই যে কোনো পরিবর্তন নাই। সুতরাং আপনারা বিভ্রান্তি হবেন না, একদম 100% সিলেবাস স্টাডি করুন। কোনটা পেপার 1 কোনটা পেপার 2 বাংলা ভাষার ক্ষেত্রে ওইটা দেখতে যাবেন না। আপনারা যেখানেই নোটস পাবেন, যেখানেই আপনারা পিডিএফ পাবেন, যেখানেই কোনো একটা ভালো ক্লাস পাবেন, যে বইতে আপনারা একটা ভালো আপনারা বুঝতে পারবেন, এই টপিকটা দেখে আপনারা
খাবলা মেরে তুলে ঘাবলা মেরে ধরে নিন, ঠিক আছে, খাবলা মেরে ধরে গাবলা মেরে তুলে নিন, অর্থাৎ আপনার মাথার মধ্যে খাবলা দিয়ে ধরে নিন, যাতে আপনি টপিকটা বুঝতে, সেটা পেপার 2 না পেপার 1 সেটা আপনার দেখার প্রয়োজন নেই, কারণ আমি দেখিয়ে দিলাম, তাই না। তো এবার দেখুন কারেক্ট আনসার কী হবে। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। বাক্যটিকে যদি আমরা নাবুদুকে পরিবর্তন করি তাহলে কারেক্ট আনসার কী হবে, আপনারা কমেন্ট বক্সে জানান তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয়, তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত তা নয়, তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়। এটাকে আমরা কি করব, নেগেটিভে বাক্যটা আমরা নেগেটিভ বাক্যে পরিবর্তন করব, কিন্তু বাক্যটার আমাদের কি হবে না, অর্থ পরিবর্তন হবে না। 119 কী হবে কারেক্ট আনসার দেখুন তো। আপনারা সবার মধ্যে কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন না ভাই, কী ব্যাপার, তাড়াতাড়ি কমেন্ট করুন কী হতে পারছে। এখানে বলেছে যে তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, মানে হিন্দু কলেজ নিয়ে তারা নিজের মধ্যে খুব গর্ববোধ অনুভব করে। এখানে বলেছে যে তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়, তার মানে এখানে বলেছে তারা গর্বিত, এখানে বলেছে গর্বিত নয়, সুতরাং এটা হচ্ছে না। তারা ব্যাপারে খুব গর্বিত তা নয়, সেটাও কোনো কথা নয়। হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয়, তার মানে এখানে গর্বিত নয় বোঝাচ্ছে, তো এটা হচ্ছে এই কথাটা। তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন। তো এই ক্ষেত্রে যে আমরা হাবুদক থেকে নাবুদকে যখন আমরা বাক্যটাকে যখন আমরা ট্রান্সফর্ম করব, এই বাক্য ট্রান্সফর্ম করার একটা ট্রিক হচ্ছে বা শর্ট ট্রিক যদি বলুন, তাহলে সব সময় যে মেইন পয়েন্ট যেটা থাকবে, যেটা অ্যাডজেক্টিভ থাকবে, ওটার আপনি কি করুন, বিপরীত শব্দ করে নিন। এখানে দেখুন খুব গর্বিত, এখানে কি ছিল, কম গর্বিত, ঠিক আছে। বাক্যতে নয় একটা শব্দ থাকবে, নন তো বাক্যটা থাকতে হবে, কিন্তু নয় থাকার সঙ্গে সঙ্গে এখানে খুব, এখানে কম, এখানে বেশি, ঠিক আছে। এই ধরনের বিপরীত শব্দগুলো কিন্তু ইনক্লুড থাকে, এটা একটু মাথায় রাখবেন, এটা একটা ট্রিক হিসাবে আপনি ধরে নিতে পারেন। তারপর দেখুন উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন 120। যতটুকু পারছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সাথে থাকুন। উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, 120 কারেক্ট আনসার কী হবে, তাড়াতাড়ি কমেন্ট বক্স। এটা কারেক্ট আনসার হবে নাম্বার 1 উৎযোগজল, ঠিক আছে, এটা কারেক্ট আনসার উৎযোগজল। আপনারা কিন্তু কবিতা নোট ডাউন করছেন কি সন্ধি বিচ্ছেদ, কবিতা নোট ডাউন করে রাখুন সন্ধি বিচ্ছেদ, যতটা টপিক আমরা পাবো টপিকগুলো লেখা রাখুন, এবং তারপর এই টপিকগুলো দেখে দেখেই আপনি যখন স্টাডি করবেন এই টপিকগুলো, যেমন সন্ধি বিচ্ছেদ আপনি কবিতা লেখা রাখুন সন্ধি বিচ্ছেদ, কারণ কি, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে সন্ধি বিচ্ছেদ আসছে, তার মানে আপনি যে সামনে এক্সাম দিতে চলেছেন এখানে আপনার সন্ধি বিচ্ছেদ আসবে। উজ্জ্বল আসবে সেটা কোনো কথা নয়, বারবার বলছি উজ্জ্বল সন্ধি বিচ্ছেদ আসবে সেটা কোনো কথা নয়, ওই যে কোনো সন্ধি বিচ্ছেদ দিয়ে দিতে পারে, বৃষ্টি, তৃষ্টি, কুষ্টি, কৃষ্টি, যে কোনো কিছু দিয়ে দিতে পারে। সুতরাং সন্ধি বিচ্ছেদ আপনাকে কী করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তখন আপনি কী করতে পারবেন, একটা সন্ধি বিচ্ছেদ থেকে যে কোনো প্রশ্ন আসলে 100% কারেক্ট করতে পারবেন। বুঝা গেল? আচ্ছা, এবার দেখুন যে প্রশ্নটা আমরা ডিসকাস করব নেক্সট, পরবর্তী প্রশ্নে গ্রামার কি বলেছে। আরে ভাই আজা ভাই কোথায় চলে গেল। তারপর বলছি এই যে সম্পূর্ণ যেটা পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, তো এই পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন, টেনশনের কোনো ব্যাপার নেই। কোথায় পাবেন, কী করে পাবেন, সবগুলো আমি বলবো, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, টেনশনের ব্যাপার নেই। গোষ্ঠীর তুষ্টি এই কথাটির অর্থ কী, এটাও কিন্তু একটা প্রবাদ প্রবচন। গোষ্ঠীর তুষ্টি এটা প্রবাদের প্রশ্ন। দেখুন আগে একটা প্রবাদ পেয়েছিলাম, কি পেয়েছিলাম, হরি ঘুষের গোয়াল, তাই না, একটা প্রবাদ পেয়েছিলাম। এবার আরেকটা প্রবাদ পেয়ে গেছি, কোনটা ভাই, গোষ্ঠীর তুষ্টি, ঠিক আছে। বহুবিধ সুখ শান্তি, বংশের গৌরব, বহুজনের অভিশাপ, না বংশের সুখ শান্তি, কি হতে পারে কারেক্ট আনসার, একটু ভাবুন তো, একটু আইডিয়া করুন তো যে কারেক্ট আনসার কি হতে পারে। হ্যাঁ স্যার, এটা কারেক্ট আনসার বংশের সুখ শান্তি হবে, তাই না, বাস বহুত বড়িয়া। নেক্সট যদি আমরা দেখি গ্রামার কোনটা আসছে, বাংলা ব্যাকরণ। এবার দেখুন বাচ্য মানে কি, ভয়েস চেঞ্জ, আমরা যাকে ইংলিশে ভয়েস চেঞ্জ বলি, বাংলা থেকে বাচ্য বলা হয়, ঠিক আছে।
অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের। বাচ্য পরিবর্তন করো, বাচ্য পরিবর্তন করো, এখানে দেওয়া হয়নি, বাচ্য পরিবর্তন আসতে পারে। তো এখানে বলেছে এটা কী ধরনের বাচ্য? ভাব বাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য? 149। অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের, আর এই বাক্য দিয়ে আমরা একটা ভাব বুঝাতে পারছি, সুতরাং এটা হচ্ছে কি ভাব বাচ্য। তারপর দেখুন সমার্থক শব্দ বা প্রতিশব্দ যাকে বলা হয়, এটা কী হবে? বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কি হবে? বিক্ষিপ্ত। সরাসরি লাইভ প্রিভিয়াস 13 বছরের বাংলা ব্যাকরণের ক্লাস শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তাই আপনি সম্পূর্ণটা দেখতে থাকুন। বাংলা গ্রামার সম্বন্ধে কি কি প্রশ্ন আসে ডাইরেক্ট আপনি দেখে নিতে পারবেন। যার জন্য বলছি আপনি কপিতে নোট ডাউন করে রাখুন, যাতে করে পরবর্তী সময় যাতে আপনি ভুলে না যান। বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কোনটি? কী হবে কারেক্ট আনসার? 150। এটা আপনাদেরকে টেস্ট বলে ধরে নিন না ভাই, আপনারা টেস্ট বলে ধরে নিন। আপনাদের কার কয়টা কারেক্ট হয় সেটা নিজেকে যাচাই করুন না কেন ভাই? নিজেকে যাচাই করতে গেলে কমেন্ট করতে হয় ভাই। কমেন্ট করুন না, আপনি কারেক্ট আনসার কেউ তাদের কমেন্ট করুন না, আপনি আপনাকে যাচাই করুন যে ইয়েস স্যার আমি কারেক্ট করছি, এটা কারেক্ট আনসার স্যার, বড়িয়া স্যার। আপনার কমেন্ট নিজে পরীক্ষা করুন না যে আপনি কতটুকু পারছেন। এটা কারেক্ট আনসার হচ্ছে ইতস্তত। যারা অপশন নাম্বার এ দিয়েছেন 100% কারেক্ট, আর যারা বি দিয়েছেন তারা গলত। নেক্সট প্রশ্ন দেখছি, আরেকটা প্রশ্ন দেখুন, আরেকটা সেট নিয়ে আসলাম। সব কয়টি প্রশ্ন আমরা দেখব আজকে যতটা সম্ভব হয়। এটাও একটা প্রশ্ন আমাদের রয়েছে কোয়েশ্চনিয়ার। এখানে কোথায় গ্রামার আছে ভাই? আর গ্রামারগুলো কোথায় আছে একটু আমার দেখতে হয়। আচ্ছা, এই দেখুন 95 দেখুন, জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না। বাক্যটা না বুধকে রয়েছে, বাক্যটা কি নেগেটিভে রয়েছে নেস্তর্থক, বাক্যটাকে আমাদের কি করতে হবে? অস্তর্থক মানে কি অ্যাফার্মেটিভে করতে হবে। আগে কি ছিল? অস্তর্থকে ছিল, আমরা নেস্তর্থ করেছিলাম, এবার নেস্তর্থকে আছে আমরা কি করব? অস্তর্থকে করব। অপশন নাম্বার 1 2 3 4 কারেক্ট আনসার দেওয়া আছে, কোনটা কারেক্ট হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি। আপনারা তাড়াতাড়ি কমেন্ট করবেন, আপনারা বুঝবেন তখন না আপনারা শিখবেন। কি করছেন ভাই বুঝতে পারছেন না ভাই আপনারা ভাই। তাড়াতাড়ি করুন ফার্স্ট। কোয়েশ্চন নাম্বার 95, এখানে বলেছে অস্পষ্টতা ছিল না। অস্পষ্টতা ছিল না মানে কি ছিল? অস্পষ্টতা ছিল না মানে কি? স্পষ্টতা ছিল। জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মানে অস্পষ্টতা ছিল না। আগেই বলেছিলাম এই যে অস্পষ্টক এবং নেঞ্জর্থক মানে হাবুদক থেকে নাবুদকে করতে গেলে মূল যেটা অ্যাডজেক্টিভ যেটা থাকবে, যেটা মূল ফান্ডা যেটা থাকবে, এটাকে আপনাকে কি করতে হবে? বিপরীত করতে হবে। তো এখানে বলেছে অস্পষ্ট, তার মানে অস্পষ্ট থেকে আপনাকে কি করতে হবে? স্পষ্ট দেখতে হবে, স্পষ্ট। ঠিক আছে, তো এইখানে দেখুন অস্পষ্টতা ছিল মানে এটা কেটে দিন। এখানে দেখুন স্পষ্টতা আছে কিন্তু স্পষ্টতা ছিল না বলেছে, তো স্পষ্টতা ছিল না অস্পষ্টতা ছিল না, এটা তো বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে গেছে। এবারে দেখুন জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মানে স্পষ্টতা বিশেষ ছিল না, তার মানে অস্পষ্টতাও ছিল না স্পষ্টতাও ছিল না, এটা কী ধরনের? তো এখানে দেখুন সোজা কথা, অস্পষ্টতা ছিল না তার মানে তার মধ্যে স্পষ্টতা ছিল। আপনি ব্যাপারটার সম্বন্ধে কিছু, আমি ব্যাপারটার সম্বন্ধে কিছু জানি না, ঠিক আছে, আমি ব্যাপারটার সম্বন্ধে কিছু জানি না, তো ওটাকে যদি আমি হাবুদুকে করি তাহলে কি হবে? এই ব্যাপার সম্বন্ধে আমার কোনো স্পষ্ট ধারণাই নেই, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এখানে দেখুন কোয়েশ্চন নাম্বার 96, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই বায়ু মুক্তি, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ, উজ্জ্বল পরমায়ু, এই বাক্যটিকে বিশেষ্যের সংখ্যা কোনটি? আর কতটি বিশেষ্য রয়েছে এই বাক্যে? কোয়েশ্চন নাম্বার 96, এই যে বাক্যের মধ্যে বিশেষ্যের সংখ্যা কয়টি? আগে আমরা এটা গণে নেই। 1 2 3 4 5 6 7, এই দেখুন 60টি। ঠিক আছে, এই বাক্যে বিশেষ্যের সংখ্যা হলো কতটি? 60টি রয়েছে আমাদের বিশেষ্য। নেক্সট দেখি, আর কোথায় গ্রামার রয়েছে? এটা গ্রামার নয়, এটা প্যাসেজের প্রশ্ন। আরে ভাই
শর্ট হয়ে যায় কেন? স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? দেখুন আমরা সন্ধি সম্বন্ধে কিন্তু প্রশ্ন পেয়ে গেছি। আগে বলেছিলাম যে আপনি সন্ধি কপিতে নোট ডাউন করে রাখুন। এবার দেখুন স্বাধীনতা শব্দর সন্ধি বিচ্ছেদ কি সেটা কিন্তু বলেনি। বলেছে স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? এটা স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি, নাকি বিসর্গ সন্ধি, নাকি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে, তাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি আপনি দেখেন তাহলে আপনার মনে একটা স্পষ্ট ধারণা চলে আসবে। ঠিক আছে, এবং এই যে কোয়েশ্চন পেপার আমরা সলভ করছি এটা হচ্ছে জানুয়ারি 24, এটা জানুয়ারি 24-এর কোয়েশ্চন পেপার আমরা সলভ করছি। ঠিক আছে ভাই, প্রত্যেকটা ইয়ার আপনাকে বলে দেবো, টেনশন কোনো ব্যাপার নেই। তো স্বাধীনতা শব্দের বিপরীত সন্ধি বিচ্ছেদ কী হবে বা এটা কোন সন্ধির উদাহরণ? স্বাধীনতা মানে কি আমরা কি বলতে পারি? ঠিক আছে, সুযোগ অধীনতা, নাকি সহযোগ অধীনতা? ঠিক আছে, যাই হোক এখানে দেখুন এটা কি হবে, এখানে সু, ঠিক আছে, সুবাস, ঠিক আছে, এটা ধরলাম। তো এখানে কারেক্ট আনসার কী হবে? এটাও কিন্তু স্বরসন্ধি, আর এখানে অধীনতার অ রয়েছে এটাও কিন্তু স্বর, তো স্বর মিলে কি হবে? এটা হবে কি আমাদের স্বরসন্ধির উদাহরণ। ঠিক আছে ভাই, স্বাধীনতা পরে আমরা পাবো, এখন বললাম না কারণ পরে আপনারা কমেন্ট করতে পারবেন না, কমেন্ট বক্সে আপনার কারেক্ট আনসার শুদ্ধ বলে দেবেন। এবার যদি আমি বলে দিই তো পরবর্তীতে এই প্রশ্ন আসছে স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ, তো এখানে কিন্তু আপনারা কারেক্ট আনসার করবেন। আপনাদের রাখলাম উপেক্ষিতা এর বিশেষ্য রূপ কি? 102। উপেক্ষিতা এই শব্দটার বিশেষ্য রূপ কি বা এই পদটার বিশেষ্য পদ কি হবে? উপেক্ষিতার বিশেষ্য রূপ কি? কারেক্ট আনসার কি হবে? 102। এটার কারেক্ট আনসার হবে উপেক্ষা। যারা আপনারা অপশন নাম্বার 4 দিয়েছেন 100% কারেক্ট। ঠিক আছে, তো বিশেষ্য থেকে কিভাবে বিশেষণ করা যায় এবং বিশেষণ থেকে কিভাবে বিশেষ্য করা হয় এই নিয়ে অনেক শর্ট ট্রিক্স আমার ক্লাসে আমি দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন, 100% ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা দেখি, এটা হচ্ছে আমাদের প্যাডাগজি সেকশন। তো প্যাডাগজি সেকশন আমরা স্কিপ করব, কারণ প্যাডাগজির ক্লাস আমরা অন্য দিন নেব আপনাদের জন্য, প্যাডাগজি প্যাসেজের ক্লাসগুলো। তো এবারে দেখুন 123-এ কী বলেছে? প্রদত্ত পদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলির কোন জোড়টি বিপরীতাত্মক শব্দ জোড়? বিপরীতাত্মক শব্দ জোড় রয়েছে মানে কি? মানে এখানে যদি উচ্চ হয় তাহলে এখানেও নিচ হবে। ঠিক আছে, এখানে যদি কম হয় তাহলে এখানে বেশি হবে, অর্থাৎ একটি শব্দ আরেকটি শব্দের বা আরেকটি পদের বিপরীত পদ হবে, বিপরীত শব্দ হবে। এখানে দেখুন 123-এর কারেক্ট আনসার কী হবে বলুন তো? বিষাক্ত প্রথিত, মানে বিষাক্তের বিপরীত কি? প্রথিত। প্রসারিত, প্রসারিতের বিপরীত কি? সংকুচিত। না প্রত্যঙ্গর বিপরীত উদরস্থ, না উদ্ভটের বিপরীত হচ্ছে আজগুবি। একটি আরেকটির বিপরীত হবে, বুঝিয়ে দিলাম। উচ্চ লোকের যেভাবে নিচুর সম্পর্ক, কমের সঙ্গে বেশির সম্পর্ক, সহজের সঙ্গে কঠিনের যে সম্পর্ক, এই সম্পর্ক মতে 123-এর কারেক্ট আনসার কোনটি হবে? এখানে এই হিসাবে কারেক্ট আনসার হবে প্রসারিত, সংকুচিত। প্রসারিত মানে কি? প্রসার করা, মানে বড় করে বিস্তার করা, আর সংকুচিত মানে কি? বড় জিনিসটাকে ছোট করে আনা। ঠিক আছে, পুঞ্জীভূত শব্দটির অর্থ কি? এটাও কিন্তু আগে বলেছিলাম শব্দের অর্থ, এটা কিন্তু প্যাসেজে পাবেন না, শব্দের অর্থগুলোকে কিন্তু আমাদের জানতে হবে। পুঞ্জীভূত 124, জমে থাকা, ভেসে থাকা, ক্ষয়ে যাওয়া, নাকি ছড়িয়ে যাওয়া? তো এটার কারেক্ট আনসার কি হতে পারে দেখুন তো? পুঞ্জীভূত শব্দের অর্থ হচ্ছে কি? জমে থাকা, মানে পুঞ্জীভূত। নিগৃহীতা এর বিশেষ্য রূপ কি হবে? ঠিক আছে, নিগৃহীতা যে পদটা রয়েছে এই পদের বিশেষ্য পদ কি হবে? নিগৃহীত, নিগ্রহ, না নিগীর্ণ, নাকি নিগুড়? কারেক্ট আনসার কি হবে? 126। এটা কারেক্ট আনসার হচ্ছে নিগ্রহ।
ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে নিগ্রহ। যারা কারেক্ট অ্যান্সার নিগ্রহ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা আরেকটা প্যাসেজ আমাদের সামনে, তারপর এই প্যাসেজ থেকে আর কি প্রশ্ন আসছে দেখি। বাজখাই গলা বলতে কি বোঝায়? বাজখাই গলা মানে এটা শব্দের অর্থ অত্যন্ত কোমল সুর, অত্যন্ত মিষ্টি সুর, অত্যন্ত নিচু সুর, নাকি অত্যন্ত কর্কশ সুর? বাজখাই গলা অর্থাৎ বাজ পাখির গলা, এটা কারেক্ট আনসার হচ্ছে অত্যন্ত কর্কশ সুর। এবার দেখুন, টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢাললো, বাক্যটা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, নাকি মিশ্র বাক্য? তো সরল, জটিল, যৌগিক এবং মিশ্র থেকে অনেক ক্লাস আমি করেছি ভাই। আমাদের চ্যানেলে আপনারা অনেক ক্লাস পাবেন। আমরা মানে রিপিটেড বুঝাবার চেষ্টা করছি, একটা ক্লাসকে 2-3 বার বুঝাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গুলে, যাতে করে আপনারা জিনিসটা কনসেপ্ট পুরো 100% ক্লিয়ার হয়। তো 134-এর কারেক্ট আনসার, আশা করছি যে আপনারা কারেক্ট আনসার এক্ষুনি সবাই কারেক্ট আনসার কমেন্ট বক্সে পিন করবেন। খুব তাড়াতাড়ি বলে ফেলুন তো কারেক্ট আনসার কী হবে। 134, টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ডাললো, কী হবে? যদি কোনো বাক্যে যখন তখন, যেহেতু সেহেতু, যে সে, যারা তারা এই ধরনের রিলেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয় তখন সেটা জটিল বাক্য হয়। এই বাক্যে সে ধরনের কোনো কিছু নাই, জটিল কাটা, জটিল কাটা। ঠিক আছে, জটিল কাটা মানে মিশ্র কাটা। ঠিক আছে, মিশ্র মানে কি? জটিল এবং যৌগিকের কম্বিনেশন, বা জটিল এবং সরলের কম্বিনেশন, বা সরল এবং যৌগিকের কম্বিনেশন, 2-3টা বাক্যে যখন কম্বিনেশন হয়ে যাবে তখন সেটা মিশ্র হয়ে যায়। তো জটিল হচ্ছে না, তার মানে এটা কী হচ্ছে না, মিশ্র হবে না। ঠিক আছে, তো এবারে দেখুন, যদি 2টা বাক্য থাকে, সরাসরি 2টা বাক্য থাকছে, ঠিক আছে, কয়টা বাক্য থাকবে? 2টা বাক্য থাকবে, এবং মধ্যেখানে একটা কনজাংটিভ ওয়ার্ড, যেমন এবং, ও, অথবা, নতুবা, তথুবা, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের অব্যয় পদ দ্বারা সংযুক্ত করবে 2টা বাক্যকে, তখন আমরা বলবো এটাকে যৌগিক বাক্য। কিন্তু এখানে তো সেরকম কিছু দেখছি না, তার মানে মিশ্র কাটলাম, যৌগিক কাটলাম, জটিল কাটলাম, তো 100% কারেক্ট আনসার সরল বাক্য ইজ দ্য রাইট আনসার। গট মাই পয়েন্ট? নেক্সট, এটা হচ্ছে আমাদের প্যাডাগজির প্রশ্ন, প্যাডাগজি সেকশন। তো সবগুলো প্যাডাগজি প্যাসেজ আমরা, এই প্রশ্নগুলোও কিন্তু সবগুলি আমরা কমপ্লিট করবো আমাদের ক্লাসে, চেষ্টা করবো সবগুলো যাতে কমপ্লিট করা যায়। ঠিক আছে, তো আপনারা শুধুমাত্র সাথে থাকুন। প্রত্যেক দিনের ক্লাসগুলো, প্রতিদিন আমাদের 3টি করে ক্লাস চলছে, আপনারা প্রত্যেকটা ক্লাসে জয়েন হয়ে যান। তো 100% কমপ্লিট কোর্স আমরা করাবার চেষ্টা করব। এখানে দেখুন, সাধু ভাষা এবং চলিত ভাষা নিয়ে যে প্রশ্ন আসছে 91, তো এটার কারেক্ট আনসার কী হবে? আপনারা একটু ভাবিয়ে কমেন্ট করুন তো, তারপর আমি আনসারটা বলছি, একটু ভাবুন তো। এটা কিন্তু পেপার 2 এর কোয়েশ্চন পেপার, মাথায় রাখবেন, এই কোয়েশ্চন পেপার হচ্ছে পেপার 2, কিন্তু পেপার 1 পেপার 2 বলে কোনো কথা নাই। বারবার বলছি, সিলেবাস সমান আসছে, প্রশ্নগুলো কিন্তু সমান প্রশ্ন আসে পরীক্ষায়, তাই আপনারা মাথা নষ্ট করবেন না যে ওটা পেপার 2 আর পেপার 1। তো এবার এই যে বাক্য দিয়েছে, পর্বদিনে গঙ্গা স্নান করতেন এবং ভোরবেলায় বিছানায় বসে কি জানি মন্ত্র জপ করতেন, এই বাক্যটা হচ্ছে চলিত ভাষায়, কিন্তু এই বাক্যটাকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে কি হবে? 91, এখানে দেখুন করতেন রয়েছে, তো করতেন সেটা কি? সাধু, চলিত ভাষা। তো এখানে করতেন রয়েছে, তার মানে এই অপশন নাম্বার 4 হচ্ছে না। এখানে দেখুন করতেন আছে, তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে না। ঠিক আছে, তারপর দেখি আর কোথাও সমস্যা রয়েছে। এখানে দেখুন, এখানেও হচ্ছে বসে, এখানেও রয়েছে বসে, তার মানে দুইটা সেম হয়ে গেছে, এটা হবে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2, পর্বদিনে গঙ্গা স্নান করিতেন আর ভোরবেলায় বিছানায় বসিয়া কি জানি মন্ত্রজপ করিতেন। সাধু ভাষায় করিতেন ব্যবহার হয়, করতেন নয়। করতেন হচ্ছে চলিত ভাষা রূপ, করিতেন হচ্ছে সাধু ভাষা রূপ, আর বসিয়া হচ্ছে সাধু ভাষা রূপ, আর বসে হচ্ছে চলিত ভাষা রূপ। তো কোনগুলি সাধু ভাষা রূপ, কোনগুলা চলিত ভাষা রূপ, আমার যে কনসেপ্টের ক্লাস আছে আমি বুঝিয়ে দিয়েছি। তাছাড়া আমরা যে বাংলা ব্যাকরণের
যেটা গাইড বুক প্রোভাইড করেছি আপনাদের জন্য, এখানে পুরো ক্লিয়ার কনসেপ্ট এখানে লেখা রয়েছে। পরিমিত এর বিশেষ্য রূপ কোনটি? পরিমিত এর বিশেষ্য রূপ কোনটি? পরিমার্জিত, পরিমেয়, পরিমিতি নাকি পরিমাপ? পরিমিত এর বিশেষ্য রূপ কোনটি? 94 নম্বর প্রশ্ন যেটা বলেছে, এটা কারেক্ট আনসার কি হচ্ছে দেখুন। এটা কারেক্ট আনসার হবে আমাদের কি হবে, কি হবে কারেক্ট আনসার কি হবে ভাই? বলতে বলতে কমেন্ট করা উচিত ছিল ভাই আপনাদের। পরিমিতি, পরিমিতি। যার যা ইচ্ছা হয় সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব, বাক্যটা কোন শ্রেণীর বাক্য? দেখুন, সরল, জটিল, যৌগিক, মিশ্র, এইমাত্র আমরা কনসেপ্ট ক্লাস বুঝিয়ে দিয়েছি, এইমাত্র কনসেপ্ট আলোচনা করেছি। সুতরাং কারেক্ট আনসার কি হবে আপনারা বলুন। 95। যার যা ইচ্ছা তাকে সেই পথেই যেতে দিয়েছিলেন মাধব, কি হবে কারেক্ট আনসার? 95। দেখুন বাক্যের মধ্যে কি রয়েছে? যার যা ইচ্ছা তা করুক, আমার কোনো আপত্তি নাই, তাই না? মিনিংটা ওইটাই দাঁড়াচ্ছে, যার যা ইচ্ছা অমিয় মাধব তাকে সেই দিকে, মানে যা তা। বাক্যের মধ্যে রয়েছে রিলেটিভ ওয়ার্ড রয়েছে, কি রয়েছে? যা তা। তো যেহেতু যা তা, যখন তখন, যেহেতু সেহেতু, যে সে থাকলে কি হয়? জটিল বাক্য। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য জটিল বাক্য ইজ দ্য রাইট আনসার। পূজা পার্বণ কোন সমাস? ওয়াও, ইন্টারেস্টিং কোয়েশ্চন। পূজা পার্বণ কোন সমাস? দেখুন সমাস থেকে প্রশ্ন আসছে। তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু নাকি দ্বন্দ্ব? কোয়েশ্চন নাম্বার 97, কারেক্ট আনসার কি হবে? পূজা পার্বণ কোন সমাস? দেখুন আমি আগে বলেছিলাম টপিকে লিখে রাখুন সমাস। প্রথম প্রশ্ন সমাস দিয়ে শুরু করলাম, এখনো পর্যন্ত সমাস কিন্তু আমাদের সঙ্গ ছাড়ছে না। সুতরাং সমাস থেকে প্রশ্ন আসছে, তাই না? সুতরাং টপিকগুলো লিখে রাখুন ভাই, এই টপিকগুলো আপনারা স্টাডি করুন, আর কোনো কিছু প্রয়োজন হবে এত ভাবার কি আছে? টপিকগুলো লিখুন এবং টপিকগুলো ঘর ঘর করে সবগুলো আপনারা কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন, 100% ক্লিয়ার হয়ে যাবে। তো পূজা পার্বণ মানে কি? পূজা এবং পার্বণ অর্থাৎ কি? দ্বন্দ্ব সমাস ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন কি হচ্ছে, এখানে দেখুন একটা অলংকার চলে আসছে। ছন্দ এবং অলংকারের ক্লাসগুলো আমাদের চ্যানেলে আছে, দেখে নেবেন, ডিটেলসে বুঝবেন। হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুলপার করে, এটা যমক / উপমানা অনুপ্রাস। হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুলপার করে, অর্থাৎ আমার হৃদয়টা রাত্রের আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই না? আমার মনের হৃদয়কে রাত্রের আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ একটির সঙ্গে একটির উপমা করা হয়েছে, দ্যাট ইজ কল্ড উপমা অলংকার। যমক শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুগ্ম। যমক শব্দের অর্থ হচ্ছে কি? যুগ্ম বা জোড়া, ঠিক আছে? অর্থাৎ ঘন ঘনাকারে ধুলা উলিল আকাশে, ঠিক আছে? আহা কি রুজ রুজ কি ফুল ফুটে, আহা রুজ রুজ কি ফুল ফুটে। এখানে আহা রুজ রুজ কি রুজ ফুটে যদি বলি, তাহলে প্রথম রুজ মানে কি? দিনের কথা বলা হয়েছে। পরবর্তী রুজ মানে কি? ইংরেজি ভাষায় যেটা ফুলের কথা বলা হয়েছে, গোলাপ ফুল। তো আহা রুজ রুজ কত রুজ ফুটে, এই ধরনের যদি বাক্য হয়, যে সেম শব্দ, যেমন কি রুজ, রুজ রুজ, ঘন ঘন, ঠিক আছে? পাতলা পাতলা, ঠিক আছে ভাই, ঠিক আছে? তো এই ধরনের শব্দগুলো একই সঙ্গে দুইটা শব্দ ব্যবহার হবে, কিন্তু দুইটার অর্থ কিন্তু সেম হবে না, ডিফারেন্ট হবে। এই ঘনর যেটা অর্থ, এই ঘনের অন্য অর্থ হবে। এই পাতলার যে অর্থ হবে, এই পাতলার অন্য অর্থ হবে, ঠিক আছে ভাই? মাথায় থাকবে। এটা হচ্ছে কি যমক। তারপর দেখুন আমি একটা সেন্টেন্স বলি। চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়, চট্টার চট্টার করে চট্টগ্রামে যায়। কেমন লাগলো? একটু হলে মজা লাগছে তো আপনার? কেন মজা লাগছে? কারণ আমি এই ব্যঞ্জন বর্ণটা বারবার ব্যবহার করেছিলাম, তাই না? এই ব্যঞ্জনটা বারবার ব্যবহার করেছি, যার কারণে জিনিসটা মজা লেগেছে। ওই যদি কোনো বাক্যে একটি বা একাধিক শব্দ ব্যবহার হয়ে উচ্চারণের মাধুর্য প্রকাশ করে, দ্যাট ইজ কল্ড অনুপ্রাস অলঙ্কার। তো এই ধরনের ডিটেলস ক্লাস আমরা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে ভাই? তারপর দেখি পরবর্তী কোয়েশ্চন কি রয়েছে। পরবর্তী কোয়েশ্চনে আমাদের কি রয়েছে আমরা দেখব। ঘন ঘন ঢেউ আসছে, আছড়ে পড়ছে বেলাভূমিতে, এটা কোন শ্রেণীর বাক্য?
ঘন ঘন ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে বেলাভূমিতে। এটা যদি আপনি এবার বলতে পারেন না ভাই, তাহলে আর কি বলবো আপনাদের। ছেড়ে দিন ভাই সিটেড এক্সাম ভাই। প্রথম থেকে ক্লাস দেখছেন আমার, আর 122-এর আনসার ভুল করছেন, তার মানে আপনি কি করছেন আপনি নিজে বুঝুন কি করছেন। প্রথম থেকে ক্লাস আমার আজকের ক্লাসটি প্রথম থেকে দেখছেন এবং এই প্রশ্নের আনসার যদি ভুল করেন, তাহলে আপনাকে আর বলার কোনো ভাষা নেই ভাই। তো তাড়াতাড়ি কারেক্ট আনসার কেউ তাড়াতাড়ি বলুন 122। আপনারা কমেন্ট বক্সে লিখুন 122 দিয়ে আপনারা কোনটা হবে, 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি। দেখি আপনাদের কতটুকু রয়েছে ভাই, কতটুকু আমি বুঝাতে পারি আপনারা বুঝতে পারেন। কি ব্যাপার ভাই, ভাবার কি আছে? আরে ভাই এখনো ভাবছেন কি ব্যাপার, কেন ভাবছেন কিছু বুঝতে পারছেন না। এই দেখুন ঘন ঘন ঢেউ আসছে একটা বাক্য, আছড়ে পড়ছে বেলাভূমিতে আরেকটা বাক্য, দুটা বাক্য মধ্যখানে এবং দিয়ে কানেক্ট করছে। যখন দুটা বাক্য মধ্যখানে একটা দিয়ে কানেক্ট করে, দ্যাট ইজ কল যৌগিক বাক্য। আপনি ভাববেন কি, আপনাদের ভাবার কি আছে আমি বুঝতে পারলাম না, তাতেই কমেন্ট করুন ভাই। বালিয়াড়ি শব্দের অর্থ কি? বালিয়াড়ি, বালিয়াড়ি এটা কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? সমুদ্র বা নদ নদীর বালিপূর্ণ উচ্চ যেটা তীরভূমি, উঁচু জায়গা, এটাকে বলা হবে কি? বালিয়াড়ি। ঠিক আছে, নেক্সট। বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেলল। বন থেকে এটা কোন কারক? এবার দেখুন আপনি কপিতে নোট ডাউন করুন কারক। ঠিক আছে, আপনি কপিতে আরেকটা জিনিস নতুন করে অ্যাড করুন, যেটা নাম হচ্ছে কারক। কারক আপনাকে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, উপাদান, অধিকরণ সবগুলা কারক আপনাকে জানতে হবে। ঠিক আছে, কারক অ্যাড করুন। 125-এর কারেক্ট আনসার কী হবে? বন থেকে। বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেলল, এটা কোন কারক? এটা কোনো কিছু কোথা থেকে হতে যদি বোঝায়, তাহলে সেটা আমাদের কি হবে? সেটা হবে আমাদের কি? উপাদান কারক ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখি আমাদের প্রশ্নে কি দিয়েছে। বীক্ষণ শব্দের অর্থ কি? বীক্ষণ এটা শব্দের অর্থ 130। বিশেষভাবে দর্শন, বিশেষভাবে যেটা দর্শন করা হয় এটাকে আমরা কি বলবো? বীক্ষণ বলবো। ঠিক আছে, এই ধরনের শব্দের অর্থগুলো দেখবেন কি ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর আমরা চলে গেলাম প্যাডাগজির প্রশ্নে। ঠিক আছে, আমরা এই যে এতক্ষণ প্রশ্ন যেটা সলভ করলাম, এই প্রশ্নটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেপার 2 এর জানুয়ারি 2024-এর প্রশ্নপত্র। তার আগে আমরা সলভ করেছিলাম পেপার 1, এবারে সলভ করলাম পেপার 2। এবার আমরা যাবো একটু অন্য ইয়ারে। ঠিক আছে, নেক্সট ইয়ার। এটা দেখতে পাচ্ছেন অনলাইন কোয়েশ্চেন পেপার 2022-এর যে অনলাইন কোয়েশ্চেন পেপার হয়েছিল, এখানে আমাদের কী কী বাংলা ব্যাকরণ এসেছিলো আমরা এক ঝলক দেখে নেব, এবং আপনারাও সঙ্গে দেখবেন এবং কারেক্ট আনসার আপনারা করবেন, কারণ যেহেতু আপনারা করলে আপনাদেরই ফায়দা হবে। দেখুন, বিসর্জন শব্দের বিপরীত শব্দ কী হবে? আমি বলবো না ভাই, আমি বলছি না ভাই, কারেক্ট আনসার কী হচ্ছে? আপনারা বলুন তাড়াতাড়ি কমেন্ট বক্সে। আগমন, আবাহন, আরাধনা, অর্চন। আরে ভাই, আবাহন বিসর্জন আমরা ছোটবেলায় শিখেছিলাম, এবার কি? আবাহন, দেবী দুর্গাকে আবাহন করে আনা হয়, বিসর্জন দেওয়া হয়, তাই না? বহুত বড়িয়া। নিরীক্ষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নিরীক্ষণ শব্দের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কারেক্ট আনসার কি হবে? দেখুন, সন্ধি বিচ্ছেদ পেলেন তো? সন্ধি বিচ্ছেদ না পেলেন না ভাই? 98 প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? নিরীক্ষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে অপশন নাম্বার 4, নিযুগ ইক্ষণ ইজ দ্য রাইট আনসার। বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব, এই বাক্যটা কি ধরনের বাক্য? 99। কি ব্যাপার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এখনো কনফিউশন লাগছে? বড়িয়া ভাই, বহুত বড়িয়া, এই তো হয় না কামাল। এবারে মজা আসছে ভাই, আপনারা সবাই কমেন্ট করছেন, তাড়াতাড়ি করুন তবে কারেক্ট অ্যান্সার কী হতে পারে?
বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব। বড়িয়া কোয়েশন ভাই, আনসার আপনারা ফাটাফাটি কারেক্ট আনসার দিচ্ছেন ভাই। দেখুন এই ব্যাগে কি আছে, যাহা তাহা। যাহা তাহা হলে কি হয়, কি হয়, জটিল বাক্য। কি হবে, জটিল বাক্য। কনসেপ্ট বারবার বোঝানো হয়েছে। এবারে একটা কবিতা, কবিতা থেকে কিছু গ্রামার আছে কিনা না দেখি। আছে 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 আছে, কেন নেই, একটা আছে। জয় পরাজয় কোন সমাস? দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস নাকি বহুব্রীহি সমাস? জয় পরাজয় কোন সমাস? ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি ইজি। জয় ও পরাজয়, জয় এবং পরাজয় দ্বন্দ্ব সমাস। যে সমাসের মধ্যখানে এবং অথবা ও ব্যবহার করা হয় দ্যাট ইজ কল্ড দ্বন্দ্ব সমাস হয়, তাই না? নেক্সট প্যাডাগজি। প্যাডাগজি আমরা দেখছি না, আমরা চলে যাব নেক্সটে। নেক্সট আর কোন কোয়েশ্চেন পেপার রয়েছে দেখি। এটা অনলাইন কোয়েশ্চেন পেপার 2022-এর। 2022-এ অনেকগুলো অনলাইন পরীক্ষা হয়েছিল আমরা জানি। তো এই কোয়েশ্চনে আমাদের গ্রামার আছে কি না আছে না দেখি তো ভাই। গবেষণা শব্দের বিশেষণ রূপ কি? পেলাম আমরা একটা প্রশ্ন। গবেষণা শব্দের বিশেষণ রূপ কি? তাড়াতাড়ি বলুন। গবেষিত ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে গবেষক বলেছেন, গবেষক নয়, এটা কারেক্ট অ্যান্সার হবে গবেষিত। ঠিক আছে, গবেষক নাউন ফর্মে চলে আসবে। এখানে বিশেষণ বলেছে, তো বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, সেটা আমাদের জানতে হবে। তারপর দেখি আমাদের কোথায় আর গ্রামার রয়েছে। আমরা শুধুমাত্র যেহেতু গ্রামারগুলো সলভ করব, সুতরাং গ্রামারগুলো সলভ করতে হবে, তো এই প্রশ্নে আমরা আর পাচ্ছি না। তো নেক্সট দেখি 2022 সিটেট অনলাইন কোয়েশ্চন পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1। এটা আমাদের পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। তো এই প্রশ্নে দেখে নেওয়া যায় কী কী গ্রামার আসছে। দেখুন লাইভ আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন ভাই। চলো ওই গাছের নিচে, এই বাক্যটা কী ধরনের বাক্য? প্রশ্নবোধক, বিস্ময়সূচক, নির্দেশক নাকি অনুজ্ঞাবোধক? চলো ওই গাছের নিচে, এটার কারেক্ট আনসার কি হবে ভাই? কোয়েশ্চন নাম্বার কোয়েশ্চন নাম্বার 96। কারেক্ট আনসার কি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। সেটা প্রশ্নবোধক, বিস্ময়সূচক, কোনটা হবে? এটা হবে অনুজ্ঞাবোধক। কারণ কি, সেটা নির্দেশকও বুঝায় না, বিস্ময় বুঝায় না, বাইকের পিছনে প্রশ্নবোধক চিহ্নও নাই, প্রশ্নবোধক নাই, সুতরাং ইট ইজ দ্য রাইট অ্যান্সার, অনুপ্রাস। দেখুন ওর মধ্যে আগুনের ফুলকির মতো সা সা ছুটছে জোনাকি পোকা, এখানে কোন অলংকার প্রয়োগ হয়েছে? 97। আগুনের ফুলকির মতো শাসা করে ছুটছে জোনাকির পোকা, একটির সঙ্গে আরেকটির তুলনা, জোনাকি পোকার সঙ্গে আগুনের ফুলকির তুলনা, একটির সঙ্গে আরেকটির যখন তুলনা বোঝায় তখন সেটা উপমা অলংকার হয়, সেটা ভালো করে মাথায় রাখুন। নেক্সট, বুটের ছাদে বসে আছেন নবাব বাহাদুর, এখানে বুটের ছাদে কোন কারক? কর্ম, কর্তৃ, অপাদান নাকি অধিকরণ? কোয়েশ্চন নাম্বার 98। বুটের ছাদে বসে আছেন নবাব বাহাদুর, এখানে বুটের ছাদে যেটা আমাদের যেটা লাইন আছে, যেটা পয়েন্ট আছে, এই বুটের ছাদেটা আমাদের কোন কারক সেটা বলতে হবে। 98। তিনি কোথায় বসে আছেন, আমরা যদি বলি যে তিনি কোথায় বসে আছেন, তো কারেক্ট আনসার কোনটি হবে? বটের ছাদে। তার মানে যদি কোনোকে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি তখন সেটা কোনটি হয়? আমাদের অধিকরণ কারক ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখি নবাবের বর্ণনা আছে, এটা পেসেজে পাবো। ঠিক আছে, তো এবারে আমরা দেখি এখানে আর কিছু রয়েছে কিনা না গ্রামার। ইয়েস, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? 103। 103 103 কি হবে? ক্ষুধার্ত শব্দের কারেক্ট আনসার কি হবে?
অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। আপনারা যারা অপশন নাম্বার 2, আপনাদের কিন্তু চার্ট রেট অনেক কম আসছে ভাই, আপনারা সবাই কিন্তু কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হয়। ক্ষুধার্ত নদী পাগলের মতো এসে যদি ঢুকে পড়ে আমার গরিব দেশে, এই পংক্তি দুটি কোন অলঙ্কারের উদাহরণ? অনুপ্রাস স্ল্যাশ চমক না উপমা? ক্ষুধার্ত নদী পাগলের মতো এসে যদি ঢুকে পড়ে আমার গরিব দেশে, ঠিক আছে। এখানে দেখুন এসে এবং দেশে, ঠিক আছে, একটা উচ্চারণের একটা সৌন্দর্যতা প্রকাশ পেয়েছে, সুতরাং সেটা কারেক্ট আনসার হবে অনুপ্রাস অলঙ্কার। তারপর দেখি নেক্সট যেটা কোয়েশ্চেন পেপার আমাদের কাছে রয়েছে, কোয়েশ্চেন পেপার কোনটা রয়েছে আমরা দেখি তো। আবারও সিটেট 2022-এর অনলাইন কোয়েশ্চন। ইয়েস 97, বাক্যটা পড়ুন এবং কারেক্ট আনসার করুন। আপনারা চাইলে বাক্যটা না পড়েও করতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনাদের ট্রিকি হয়ে থাকেন, আপনার মাইন্ড যদি একটু ক্রিটিক্যাল মাইন্ডের হয়ে থাকে, অর্থাৎ ক্রিটিক্যাল মাইন্ড কোন অর্থে বলছি, পরীক্ষার হলে গেলে কিন্তু আমাদের নর্মাল মাইন্ডে চলে না ভাই, আমাদের একটু ক্রিটিক্যাল মাইন্ডে চলতে হয়, না হলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না, সেটা আপনারা জানেন ভালো করে। যতদিন পর্যন্ত অবধি সংঘাত পড়বে ততদিন, পেয়ে গেছি। দেখুন আপনি যদি ট্রিকি হন, এই সবগুলি পড়ার আপনার দরকারই নেই। এখানে রয়েছে যতদিন, এখানে রয়েছে ততদিন, আপনার কারেক্ট আনসার হয়ে গেছে, আপনি কোথায় পাবেন? এখানে আর কি লেখা আছে সবগুলা দেখার প্রয়োজন নেই, এখানে কি আছে সবগুলো আপনার দেখার কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র এখানে যতদিন আছে আর এখানে ততদিন রয়েছে সেটা আপনি দেখলেন, আপনার কাম খতম। এখানে যতদিন ততদিন থাকলে কোন বাক্য হয় ভাই? জটিল বাক্য, সেটাও কি আমায় বলতে হবে নাকি? দেখুন এখানে দেখুন তৎসম শব্দ কোনটি, এবার দেখুন কোনগুলি তৎসম, কোনগুলি অর্ধ তৎসম, কোনগুলা দেশি, কোনগুলা বিদেশি, কোনগুলা তদ্ভব, এই অনেকগুলো শব্দ আছে, সবগুলা মুখস্থ করা সম্ভব নয়। তাই আমি একটা ক্লাস দিয়েছি, আমাদের এই চ্যানেলে রয়েছে ছোট্ট একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে কিছুটা ট্রিক আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। এই ট্রিকগুলো যদি আপনি জানেন, তাহলে যে কোনো শব্দ দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা তৎসম শব্দ নাকি তদ্ভব নাকি অর্ধ তৎসম। সেই ট্রিকের ক্লাসটা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আপনি একবার কাইন্ডলি দেখে নেবেন। এটা কারেক্ট আনসার হচ্ছে বিতর্ক, বিতর্কতা তৎসম। তারপর এখানে দেখুন আরও কবিতা রয়েছে, কবিতা থেকে প্রশ্ন আসছে। এখানে গৃহস্থালী শব্দটির অর্থ কি? গৃহস্থালী শব্দের যে অর্থ, এই শব্দের অর্থে আমাদেরকে বোঝাতে হবে এখানে শব্দের অর্থ কোনটি। ঘর দুয়ার, ঘর কান্না, গৃহস্থ নাকি গৃহাশক্তি? গৃহস্থালী শব্দের অর্থ হচ্ছে কি ঘর কন্যা, এবং আনসারগুলো কিন্তু সবগুলো কিন্তু আমি অফিসিয়াল আনসারকে দেখে বলছি ভাই, ঠিক আছে? এই নিয়ে আপনারা কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না, ঠিক আছে? এই দেখুন অফিসিয়াল আনসার কি সঙ্গে রয়েছে আমাদের। আবারও সিটেট অনলাইন 2022, দেখতে পাচ্ছেন অনলাইন 2022-এ কতগুলো প্রশ্ন আমরা নিয়েছি, ঠিক আছে? শুধু তা নয়, এই প্রশ্নগুলো আপনারা পেতে পারেন, আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনাদের এখানে 79 পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে এই ফাইলটা আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আপাতত আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। ঘুমাইয়া শব্দের চলিত রূপ কি হবে? ইয়েস, ডাইরেক্ট প্রশ্ন 96। সাধু এবং চলিত বললাম না, সাধু চলিত আপনার পরীক্ষায় থাকবে। দেখুন বলতে বলতে চলে আসলাম কোয়েশ্চন নাম্বার 96। ঘুমাইতেছে, ঘুমাইতেছিল, ঘুমাচ্ছে, এগুলা সবটি একই পদার্থ, আর চলিত রূপ হবে কিন্তু ঘুমিয়ে। ঘুমাইয়ার চলিত রূপ হচ্ছে কি ঘুমিয়ে। তারপর দেখি প্রথমত বিপিন নিরামিষহারী কিন্তু মধ্যপ্রায়ী এবং বিহারি মাংসাশী, তামাক পর্যন্ত খায় না, এই বাক্যটিতে কয়টি বিশেষণ পদ রয়েছে? 97 প্রশ্ন। বিশেষণ পদ কয়টি রয়েছে?
নিরামিষাহারী, মধ্যপ্রায়ী, মাংসাশী, এই তিনটা। সুতরাং 3 হচ্ছে কারেক্ট আনসার বিশেষণ পদ। যদি উভয় বন্ধু একত্রে 23 নম্বর বাড়ি ভাড়া লইতো তবে সম্ভবত গোলযোগ মিটিয়া যেত। এটি কোন শ্রেণীর বাক্য? আরে ভাই, বারবার একই জিনিস, সরল বাক্য জটিল বাক্য থেকে আমার তো মনে হয় না যে আপনি এবার প্রশ্ন পরীক্ষা ছাড়ে আসবেন। দেখুন কত ইজি প্রশ্ন করছে 98। আমি বললাম না, যদি ট্রিক জানা থাকে তো 100% কারেক্ট, আর যদি ট্রিক জানা না থাকে তাহলে আপনি আর মাথা ভেঙেও কিন্তু কারেক্ট আনসার করতে পারবেন না। কেমন লাগছে ক্লাসটি? ভালো লাগছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। যদি তবে কম্বাইন্ড সেন্টেন্স রয়েছে, অর্থাৎ দুইটা শব্দ সামঞ্জস্য রয়েছে। যদি তবে রয়েছে, তো যদি দিয়ে শুরু হচ্ছে, তবে দিয়ে শেষ। কারেক্ট আনসার জটিল বাক্য। যখন তখন, যদি তবে, যে সে, যাহা তাহা, যেহেতু সেহেতু বারবার বলি, এটা হচ্ছে কি যদি তবে, দ্যাট ইজ কল্ড জটিল বাক্য। প্রণয় আবদ্ধ, এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখুন সন্ধি বিচ্ছেদ। প্রণয় আবদ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? কোয়েশ্চন নাম্বার 99। এটা এখানে প্লাসটা ছুটে গেছে, দেখে নেবেন। প্রণয় প্লাস আবদ্ধ, প্রণ যুগ ইয়াবদ্ধ, প্রণয় যুগ বদ্ধ, প্রণ যুগ আবদ্ধ। অবশ্যই কারেক্ট আনসার অপশন নাম্বার 1, প্রণয় যুগ আবদ্ধ ইজ দ্য রাইট আনসার। তুর্য শব্দটির অর্থ কি? আপনাদের কি মনে হয়? রণক্ষেত্র, রণকৌশল, রণশিক্ষা, এটা শিক্ষা হবে সম্ভবত। তারপর রণতরী। তুর্য শব্দের অর্থ রণশিক্ষা বলুন বা রণশিক্ষা বলুন, ঠিক আছে। কবিতায় পাশাপাশি ব্যবহৃত আছে, কবিতায় দেখতে হবে আমাদের, এটা কবিতায় দেখতে হবে। তো কবিতা আমরা দেখছি না, আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে। বলেছিলাম না অনেকগুলো প্রশ্ন আছে ভাই, অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন তো। এটা হচ্ছে 2021 জানুয়ারি মাসের পেপার 1। দেখি তো এখানে কি কি গ্রামার আসছে, একবার দেখুন, ঝাট করে একবার গ্রামারগুলো দেখে নিন। মানিকজোড় শব্দটা কোন পদ? কি হবে কারেক্ট আনসার? মানিকজোড় শব্দটা কোন পদ? কোয়েশ্চন নাম্বার 95। মানিকজোড় শব্দটা হচ্ছে বিশেষ্য পদ, জানা না থাকলে জেনে যাবেন। ব্যয় শব্দের বিপরীত শব্দ কি? আরে ভাই, ব্যয় শব্দের বিপরীত শব্দ বলতে হবে আমাকে? আমাকে বলতে হবে আপনাদের? না আপনারা আমাকে বলবেন, সেটা বলুন। এটা তো আপনারা আমাকে বলার কথা ভাই, এটা তো আমি আপনাকে বলার কথা নয়। ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? তো ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? কারেক্ট আনসার হচ্ছে ব্যয় শব্দের বিপরীত শব্দ কি হবে? আয় হবে, ঠিক আছে ভাই। পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা আছে। এই বাক্যটিকে যদি ন্যস্তর্থক বাক্যে রূপান্তরিত করি তাহলে কি হবে? মানে বাক্যটাকে আমাকে কি করতে হবে? নেগেটিভ ফর্মে গঠন করতে হবে। কি হবে 97? ভাবুন তো কারেক্ট আনসার কি হতে পারে? পয়সায় কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই। এখানে বলেছে ইচ্ছা আছে, এখানে বলে ইচ্ছা নাই, তার মানে আমাদের অর্থ চেঞ্জ হয়ে গেছে, অর্থ চেঞ্জ করব না। এখানেও ইচ্ছা নাই, এটাও কিন্তু আমাদের হচ্ছে না। পয়সায় না কুলালেও গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছা আছে, মানে একই কথা, এটাও একই কথা। কারেক্ট আনসার হবে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই। এখানে দেখুন ছেড়ে, আর এখানে হচ্ছে ছেড়ে আসবার ইচ্ছা নাই, তার মানে দেখে আসার ইচ্ছা আছে। পয়সা যদি কুলায় তাহলে আমরা দেখে আসবো। এখানে বলেছি কি সেম টু সেম, যদি পয়সায় কুলায় তাহলে ছেড়ে আসবো না, আমরা কি করব? দেখে আসবো। নেক্সট, এই দেখুন আমি বলেছিলাম না যে স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদটা পাবো। কারেক্ট আনসার কি হবে? 94। বলুন তো ভাই কারেক্ট আনসার কি হতে পারে স্বাধীনতা?
94 কি বলেছে? তো এটার কারেক্ট আনসার হবে স যোগ অধীনতা। ঠিক আছে, তারপর আমাদের আরো কোথায় চলে আসলো, এই দেখুন, নিচের কোন শব্দটির অর্থ হচ্ছে নৌকা, অর্থাৎ নিচের কোনটি নৌকা শব্দের অর্থ, নিচের কোন শব্দটির অর্থ নৌকা সেটা আমরা বলবো। 103 পানসি, দড়িয়া, কুচর নাকি ঘুরগুটি, কারেক্ট আনসার কি হবে? 103 নিচের কোনটি শব্দের অর্থ হচ্ছে নৌকা, কারেক্ট আনসার আমরা কি বলবো? 103 এটা কারেক্ট আনসার আমরা বলবো কি পানসি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী এখানে কি রয়েছে, এটা গদ্যের সঠিক ক্রম, আচ্ছা এটা হচ্ছে না। তারপর আমরা দেখছি আরো আমাদের প্রশ্ন আছে কিনা, না এটা আমরা দেখে নিই একসঙ্গে। এই দেখুন, কি সুন্দর এই জীবন, এটি কোন শ্রেণীর বাক্য? 126 কি হবে কারেক্ট আনসার? কি সুন্দর এই জীবন, এটা অনুজ্ঞাসূচক, প্রশ্নবোধক নাকি নঞ্জর্তক নাকি বিস্ময়সূচক? তো এটা কারেক্ট আনসার হবে কি বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, তারপর আরেকটা প্যাসেজ আমরা দেখছি, এই প্যাসেজ দেখি তো কি কি ব্যাকরণ এসেছে। ভয়ঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দেখুন, কমন কয়েকটা টপিক যদি আমরা ভালো করে শিখে নেই তাহলে কিন্তু ব্যাকরণ সম্বন্ধে আমাদের কোনো টেনশন থাকলো না। ভয়ঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা কারেক্ট আনসার হবে কি ভয়ম যোগ কর ইজ দ্য রাইট আনসার। হাতিটা সহজে তাকে বাগে পায় এবং পিষে মারে, এই বাক্যটাকে যদি আমরা সরল বাক্যে পরিণত করি তাহলে কি হবে? কারেক্ট আনসার 134। আপনারা বলুন তো। দেখুন, এতক্ষণ পেলাম বাক্য দেওয়া ছিল কিন্তু তারপর বলে দিল যে বাক্যটা কী ধরনের বাক্য। এবারে বলেছি যে বাক্যটাকে আমাদের সরল বাক্যে পরিবর্তন করতে হবে। ভেরি ইজি, করে দেখান। সরল বাক্যে পরিবর্তন করব, তার মানে বাক্যে যখন তখন আছে সেটা কী ধরনের বাক্য? জটিল বাক্য কেটে দিন। যেহেতু সেহেতু আছে, বাক্যটা কি জটিল বাক্য কেটে দিন। এখানে হাতিটা তাকে বাগে পায় কিন্তু পিষে মারে, মধ্যেখানে কিছু কিন্তু আছে, এটা যৌগিক বাক্য। তিনটা আমরা কেটে দিলাম। আলটিমেটলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। হাতিটা সহজেই তাকে বাগে পেয়ে পিষে মারে, দ্যাট ইজ সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। নিচের কোন জোড় শব্দটি বিপরীত অর্থ প্রকাশ করে? নিচের যেটা কোন শব্দ জোড়া বিপরীত অর্থ প্রকাশ করে, এটার কারেক্ট আনসার কি হবে? 131 কারেক্ট আনসার কি হবে? এটা হবে আশীর্বাদ এবং অভিশাপ, এটা কি বিপরীত অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, বিবেক বুদ্ধি একে অপরের সঙ্গে সঙ্গে, প্রযুক্তি, কুর্নিশ, নিঃশ্বাস, এটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তো দেখুন এই আজকের ক্লাস আমরা এতক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, কারণ অনেকগুলো প্রশ্নপত্র আজকে আমি লাইভ আপনাদের দেখিয়ে দিলাম। 2024, 2023, তারপর 2022-এর অনলাইন কয়েকটি প্রশ্নপত্র, তাছাড়াও 2021 আজকে আমি দেখিয়ে দিলাম। তো তার পরবর্তীতে আমরা তার পরবর্তী ক্লাসে তার পার্ট 2-তে দেখুন একটি ক্লাসে অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে লাইভ ক্লাসের, এই ক্লাসের। তো তার বেশি হলে আপনাদের বোরিং লাগবে। তো পরবর্তী পার্ট 2-তে আমরা তার পরবর্তী যে কোয়েশ্চন পেপারগুলো রয়েছে, যেমন 2019, 2018, 2016, 2014, 2015, এই সবগুলি প্রশ্নপত্র আমরা তার পরবর্তী ক্লাসে আপনাদের জন্য নিয়ে আসবো। সুতরাং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ধন্যবাদ।